বলো কতদিন যাবত করতাছো? 6 মাস হয়েছে। তুমি জানতা না তোমার স্বামী আরেকজনের বিয়ে করছে তার সাথে করে? আমি জানতাম, আমি আমার মতো আলাদাই আছি। আমি তাদের কাছে যাইও না, তাদের বিরক্তও করি না। আমি তাদের দোকানেও যাই না। আমি গার্মেন্টসে কাজ করি। আমি না গার্মেন্টসের ওখানে ওই গার্মেন্টসে আমি কাজ করি। ওখান থেকে আমি মাঝে মধ্যে যখন সে বলে আমি তখন আসি তার দোকানে। দর্শক, ক্যামেরার সামনে যে মেয়েটিকে দেখছেন সেই মেয়েটি একটি গার্মেন্টসে জব করে, আর যে ছেলেটিকে ক্যামেরার সামনে দেখছেন এই ছেলেটি একটি মুদি দোকান করে সেই গার্মেন্টস এর পাশেই। তো মেয়েটি ছিল সেই ছেলেটির রেগুলার দোকানের কাস্টমার, তো তার দোকানে দৈনিক সদাই নিতে আসতো। তো আসা যাওয়ার মধ্যেই তাদের দুজনের ভিতর হয়ে যায় অবৈধ সম্পর্ক। তো এক পর্যায়ে মেয়েটি ছেলেটিকে বিয়ের প্রস্তাব দিলে ছেলেটিও বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়, তারপর মেয়েটিকে বিয়ে করে। তো বিয়ে হয়েছে প্রায় 6 মাস, আর এই 6 মাসে মেয়েটির সাথে বেশি সময় দেয়। তো ছেলেটির আরো আগে একটি বিয়ে হয়েছে, সে করে 4টি ছেলে মেয়ে আছে, তো তাদেরকে রেখে এই বউর সাথে বেশি সময় দিত। আর তার বউ যখন জানতে পারে যে তার 4টি ছেলে মেয়ে এবং তাকে রেখে সে অন্য একটি মেয়েকে বিয়ে করে তার সাথে রাতের বেলা বেশি সময় দেয়। পুরো বিষয়টি প্রথম বউ জানার পর তার দোকানে প্রতিনিয়ত পাহারা দিত কখন সেই মেয়েটিকে আসবে, আর আসার পর মেয়েটিকে সে হাতে নাতে ধরবে। আজকে যখন দুপুরবেলা গার্মেন্টসে ডিউটি শেষ করে খাবারের পর ছেলেটির সাথে দোকানে দেখা করতে আসে এই মেয়েটি, তখনই কিন্তু প্রথম বউ হাতে নাতে ধরে ফেলার পর কিন্তু এই মেয়েটিকে বেধড়ক মারধর করে। তখন কিন্তু এলাকার জনগণ সবাই কিন্তু ওইখানে ভিড় জমায়। আচ্ছা তুমি জানো হ্যার বউ আছে, এই এখন আমি উনি তো যা কইছে তুই জানো হ্যার বউ আছে, তুই তো হ্যার লাগে বিয়ে আবার রাজি হইলো কেন? তুই তো আরেকজনের সংসারে এসে অশান্তি করার দরকার নেই। আমি তো আলাদা, না না আমি তুই ভুল আলাদা করছি। থাকবি কেন? আরেকজনের সংসারে এসে অশান্তি করার দরকার নেই। আমি তো ভুল করছি, এখন বুঝতেছি। কিন্তু এখন বুঝে কোনো লাভ নাই, আমি এখন হ্যাঁ লাভ আছে, সবটার লাভ আছে, সব জায়গাটাই লাভ আছে। আরেকজনের সংসারে অশান্তি করছো। তুই তো হ্যার সংসারে অশান্তি করছে দেখে তোরে মারতেছে এখন। আমি ভুল করছি। আমি ওর নিজের জীবন নিজে শেষ করছি, কিন্তু এখন আমার দিনের আগে পর তোর দিন চাকরি এখন আছে। তোমার এখন আমার মারতেছে, আমি কিচ্ছু করি না, আমি কোনো ঝগড়া কেউ করি না। ও আবার বিয়ে করছে। আমি কাজে থেকে তার দোকানে গেছি কথা কইতে। আর এর আগেও এরকম কাজে থেকে দোকানে যাই কথা কইতে, আমার বাইরে বের করে। মহিলারাই তো এইসব তুমি জেনে শুনে এই কাজগুলো করলা কেন? তার 4টে পোলাপান আছে, জানো, তুই জানি আবার তুই কেন হের কাছে বিয়ে? তার এতদিন বার হইলা কেন আবার? গার্মেন্টসের এই মেয়েটি কিন্তু আগে থেকে সমস্ত কিছু জানতো। ছেলেটির এর আগে একটি বিয়ে হয়েছে এবং সেই করে 4টি সন্তান আছে। এত কিছু জানার পরেও কিন্তু এই মেয়েটি বিয়ে করেছে। আল্লাহ রাস্তা ভাই মাফ করে দিন আর মাইন্ড দেবেন না। আমারে মারবো না, আমারে দোকান থেকে বাইরে বের করছে, কিচ্ছু কই নাই, কিচ্ছু কই নাই। ঘটনা হয়েছে যে মহিলা যে করছে হেও দুঃখে করছে, যে কোনো কারণে দুঃখে করছে। বলো তুমি বললা যে মারলা, তোমার কোনোদিন আমি কোনোদিন আর দেখতে পাইনি। আমি কোনো প্রতিবাদ তোমার স্বামী মারছে কোনোদিন? করে নাই, কিন্তু কোনো প্রতিবাদ করে না। দিনের পর দিন মার খাইতেছে, আমি তো যাই না তার কাছে। আমি তার দোকানেও যাই না, আমি আরো কাজ করে খাইতেছি। আমি আরো গার্মেন্টসে চাকরি করে খাই। আমি তার কাছে যাই না, তার সাথে আমার ওরকম কোনো সংযোগ নাই। কিচ্ছু কইলো না, কেন কিচ্ছু করে না? কেন কিচ্ছু করে নাই? আমারে যে মারলো। বলো মানে নাকি তারে মারতে আছে, তুমি কিচ্ছু করো না? রাস্তা আমারে যে মারলো না। বারবারই উল্টো করে। ব্যবস্থা হবে, বাসায় যাই ব্যবস্থা হবে, তেমন কি ব্যবস্থা করবা বলো? প্রতিবার সর্বোচ্চ ব্যবস্থা করে দেবো আমি, সর্বোচ্চ ব্যবস্থা করে দেবো। বুঝো কিন্তু হ্যাঁ বুঝছি, আমি না বুঝে কথা বলি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।